Dear viewers, how are you? I hope that you are fine. আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আমি আলোচনা করব তিনটি টেন্স নিয়ে। আর এই তিনটি টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ইতিমধ্যেই টেন্স নিয়ে তিনটি ভিডিও বানিয়েছি আর আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে 9টি টেন্স নিয়ে আলোচনা করেছি। আমি টেন্সগুলোকে এমনভাবে আলোচনা করেছি যাতে আপনারা যদি একেবারেই বিগিনার লেভেলে হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি এমন ধরনের ছাত্র হন, এমন ধরনের লার্নার হন যারা এখনো ইংরেজিতে একটি বাক্য তৈরি করতে পারে না, তারাও যদি এই ভিডিওগুলো দেখে তাহলে আমি 100% সিওরিটি দিচ্ছি যে তারা 9টা স্ট্রাকচার, ইংরেজি 9টি স্ট্রাকচার ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এবং আমি পূর্ববর্তী ভিডিওতে এই সেন্টেন্সগুলোকে, এই 9টি টেন্সের যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, অর্থাৎ হাবোধক থেকে নাবোধক করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়, কিভাবে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য তৈরি করতে হয়, অর্থাৎ নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয়, আমি সম্পূর্ণ ডিটেইলে আলোচনা করেছি। সো যদি আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ আগে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন যাতে আপনারা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারেন। সো এখন আমরা ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে আজকে যে টেন্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি টেন্স নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটি টেন্স যেটি অতীতকালে কাজটা শুরু হয়ে বর্তমানে এসেও কাজটা চলমান থাকবে, অর্থাৎ কোনো কাজ অতীতকালে শুরু হবে এবং বর্তমানকালেও এটা চলমান, অর্থাৎ বর্তমানে কন্টিনিউয়াসলি অর্থাৎ এখনো চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা অতীতকাল থেকে শুরু হয় এবং বর্তমানকালে এসে শেষ হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যেটি অতীতকালে শুরু হবে কিন্তু বর্তমানকালে এসেও এটা চলমান থাকবে। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হয় এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় যোগ করা থাকে, অর্থাৎ সময় অ্যাড করা ব্যতীত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যে ইউজ করা হয় না। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ঠিক বাংলা বাক্যে যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম অর্থ দেয়, ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বাংলা বাক্যে একইভাবে আমরা চিনতে পারি। যদি বাংলা বাক্যে এসেছে ছ ছেছি কিংবা তেছ তেছে তেছি থাকে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এমনকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলামতটা সেম, অর্থাৎ সিম্বলটা কি সেম। এবং বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আলাদা একটা বিষয়, সেটি হচ্ছে যে সময় অ্যাড করা থাকবে, অর্থাৎ 2 ঘন্টা কিংবা 2টা থেকে কিংবা সকাল থেকে এরকম একটা সময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যোগ থাকবে, অর্থাৎ অ্যাড করা থাকবে। এরপরে দেখেন ইংরেজি স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি এবং টাইম, সময়টা অ্যাড করা থাকবে। সো এখন দেখেন আমি একটি বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য লিখেছি। আগে আমরা বাংলা বাক্যটি পড়ব। আমি 2 ঘন্টা ধরে খেলছি। সো এই যে 2 ঘন্টা ধরে খেলছি, ছ ছেছি, বাংলা বাক্যে এসে ছ ছেছি থাকলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। তো এখন এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? যেহেতু এখানে 2 ঘন্টা ধরে অর্থাৎ টাইমটা অ্যাড করা রয়েছে, টাইমটা যুক্ত আছে, সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি টাইমটা যদি না থাকতো, অর্থাৎ আমি খেলছি এরকম যদি থাকতো তাহলে এটি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু টাইমটা অ্যাড করা আছে সেহেতু এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা দেখব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইংরেজি বাক্য তৈরি করতে হয়। সো এর স্ট্রাকচারটা আমরা জেনেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি এবং প্লাস টাইম। সো প্রথমে আমরা যেহেতু সাবজেক্ট আই বসালাম, কারণ এখানে বাংলা বাক্যে আমি দেওয়া আছে।
তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো। হ্যাভ বিন কোথায় বসে এবং হ্যাজ বিন কোথায় বসে? যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন বসে। সো আমি থার্ড পারসন বা পারসন সম্পর্কে আমার প্রথম ভিডিওতে আলোচনা করেছি। তো আমি ভিডিওগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি আপনারা এইবার দেখে নেবেন। সো এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? হ্যাজ বিন। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে বসবে হ্যাভ বিন। যেহেতু আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেহেতু কি বসবে? হ্যাভ বিন। সো আই হ্যাভ বিন, এরপরে বি1 বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। সো বি1 হচ্ছে প্লে, অর্থাৎ ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, এরপর আইএনজি যদি যুক্ত হয় তাহলে প্লেইং। তো আই হ্যাভ বিন প্লেইং। এরপরে কি শর্তটা কি? টাইম যোগ করতে হবে। সো টাইম যোগ করার জন্য আমরা দুইটি প্রিপজিশন ইউজ করতে পারবো এই জায়গায়। একটি হচ্ছে ফর আর আরেকটি হচ্ছে সিন্স। সো আমরা ফর কোথায় ইউজ করব এবং সিন্স কোথায় ইউজ করব? এটা হচ্ছে যদি বাংলা বাক্যে ধরে অর্থ থাকে, ধরে বা যাবত অর্থ যদি থাকে, যেমন এখানে ধরে আছে, ধরে অথবা যাবত অর্থ যদি বাংলা বাক্যে থাকে, যাবত শব্দটি বাংলা বাক্যে থাকে তাহলে ফর বসবে। যেমন আমি 2 ঘন্টা ধরে খেলছি বা আমি 2 ঘন্টা যাবত খেলছি, সেক্ষেত্রে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আবার যদি বাংলা বাক্যে থেকে থাকে, সিন্স মানে থেকে, অর্থাৎ বাংলা বাক্যে যদি থেকে শব্দটা থাকে, এই ধরে জায়গায় যদি থেকে শব্দটা থাকে তাহলে সিন্স বসবে। যেমন আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে খেলছি। এখন যদি বলেন আপনি এরকম আই হ্যাভ বিন প্লেইং সিন্স 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা থেকে খেলছি, তাহলে এটা কি হবে? অবশ্যই হবে না, কারণ এটা বাংলা বাক্যে কিন্তু এই বাক্যটা কিন্তু ঠিক নয়। সো যদি এখন আরেকটা বিষয় হচ্ছে যে ফরটা কি অনির্দিষ্ট টাইমে খেতে বসে, ফরের পরে অনির্দিষ্ট টাইম যোগ করতে ফর বসে এবং সিন্স নির্দিষ্ট টাইম যোগ করতে সিন্স বসে। তো আপনারা দেখেন 2 আওয়ার্স, 2 ঘন্টা, এটা কোন 2 ঘন্টা? এটা কিন্তু নির্দিষ্ট না। কিন্তু সিন্স মর্নিং, সকাল থেকে, মর্নিংটা কিন্তু এটা দিনের একটা নির্দিষ্ট সময়, সেহেতু এটা কি একটা নির্দিষ্ট সময়, সেহেতু এখানে সিন্স বসবে। সিন্স মর্নিং, আপনি যদি সিন্স 2 PM বলেন, 2টা থেকে, 2টা কিন্তু একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ বিকেল 2টা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়। সো অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ইউজ করব। আবার যদি বাংলা বাক্যে ধরে বা যাবত থাকে তাহলে ফর হবে এবং যদি থেকে শব্দটা থাকে তাহলে হবে সিন্স। আশা করি এই রুলসটি বুঝতে পেরেছেন। যেহেতু আমি এখানে লিখেছি আমি 2 ঘন্টা ধরে খেলছি, সেহেতু হবে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। তো সে 2 ঘন্টা ধরে খেলছে, এরকম হলে কি হবে? হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমি সকাল থেকে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। সো এরকম বাক্য তৈরি করতে পারবেন। এরপর যদি আমরা এই বাক্যটাকে নেগেটিভ করি, এই বাক্যটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? যেন নেগেটিভ বাক্য যদি তৈরি করি তাহলে প্রথমে সাবজেক্ট বসবে। তো নেগেটিভ করতে হলে জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করবেন। সো এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, সেটা আমরা হ্যাভ এর সাথে নটটা ইউজ করব। আই হ্যাভেন্ট বিন প্লেইং ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবত খেলছি না। এরপরে যদি এটা আপনি ইন্টারোগেটিভ করেন, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমরা জানি যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটি সাবজেক্টের পূর্বে আসে। সো আপনি যদি অক্সিলারি ভার্বটা পূর্বে আনেন হ্যাভ, এবার সাবজেক্ট বসাবেন, এরপরে পরবর্তী অংশটুকু বসিয়ে দিবেন। হ্যাভ আই বিন প্লেইং ফর 2 আওয়ার্স। অর্থটা কি? আমি কি 2 ঘন্টা যাবত ধরে খেলছি? এরপরে দেখেন ইন্টারোগেটিভ আর নেগেটিভ, অর্থাৎ বাক্যটি ইন্টারোগেটিভ হবে এবং আবার নাবোধক হবে, অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক হবে। তো প্রশ্নবোধক করার জন্য হ্যাভটাকে সামনে আনতে হবে, আবার এটা নেগেটিভ, এজন্য হ্যাভের সাথে নট ইউজ করতে হবে। হ্যাভেন্ট আই বিন প্লেইং ফর 2 আওয়ার্স, এরকম আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করুন, এরপরে ভার্বটা চেঞ্জ করুন, বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে যদি দিই দে, এবার এখানে যদি আমি বলি কাম, দে হ্যাভ বিন কামিং সিন্স মর্নিং, তার সকাল থেকে আসছে বা আসতেছে। তো আপনি এটা নেগেটিভ করেন, দে হ্যাভ নট বিন কামিং সিন্স মর্নিং,
interrogative question, have they been coming since morning? Interrogative and negative question, haven't they been coming since morning? সো এরকম ভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো এবার আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি কিন্তু একই রকম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সমান, অর্থাৎ একই রকম দুইটি টেন্সই। বাংলা বাক্যে আমরা একই রকম সিম্বল পাবো, যে বাংলা বাক্যের শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু এইগুলো ছিল, তেছিল, তেছিলে, তেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু একই রকম তেছিল, তেছিলে, তেছিলাম। বাট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সময় এর থাকবে, অর্থাৎ নির্দিষ্ট একটি সময় থাকবে। সো এর ইংরেজি স্ট্রাকচারটা কি, যে যেমন সাবজেক্ট, ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস ing প্লাস টাইম। এখন আমরা একটি বাক্য তৈরি করি। বাংলা একটি বাংলা বাক্য আমি এখানে লিখেছি, যে দেখেন, সে সকাল 10টা থেকে রান্না করতেছিল। এখানে দেখেন সে সকাল 10টা থেকে রান্না করতেছিল, এই করতেছিল কিন্তু এটি পাস্ট কন্টিনিউয়াসের সিম্বল, আবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিম্বল, অর্থাৎ তেছিল, তেছিলে, তেছিলাম। কিন্তু এখানে 10টা থেকে একটি সময় যোগ করা হয়েছে, সেহেতু এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো এটি ইংরেজি বাক্য আমরা তৈরি করি। প্রথমে আমরা ইংরেজি বাক্যে প্রথমে কি করব, সাবজেক্ট হিসেবে সাবজেক্ট নিব। তো এখানে বাংলা বাক্যে যেহেতু সে আছে, সেহেতু আমরা সাবজেক্টটা সি নিলাম, এবং এরপরে আমরা অক্সিলারি ভার্ব নিব, হ্যাড বিন, শি হ্যাড বিন। তারপরে দেখেন ভার্বের সাথে আইএনজি, তাহলে মেইন ভার্ব কি কুক বা V1, এর সাথে আবার আইএনজি যুক্ত হয়েছে কুকিং। শি হ্যাড বিন কুকিং সিন্স 10 AM, অর্থাৎ সকাল 10টা থেকে সে রান্না করতেছিল। এখানে 10টা থেকে, এর জন্য সিন্স বসছে। আবার যদি এখানে থাকতো যে 2 ঘন্টা ধরে বা যাব, তাহলে ফর বসতো। আবার দেখেন এটা 10 AM একটা দিনে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়কে অ্যাড করার জন্য সিন্স বসে, আর অনির্দিষ্ট সময়কে অ্যাড করার জন্য ফর বসে। যেহেতু 10 AM দিনে একটা নির্দিষ্ট সময়, সেহেতু সিন্স বসেছে। তো এখানে আমরা একটি অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করলাম, শি হ্যাড বিন কুকিং সিন্স 10 AM, সে সকাল 10টা থেকে রান্না করতেছিল। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাফার্মেটিভ বাক্য। এখন যদি আমরা এটাকে নেগেটিভ বাক্য করি, একটি নেগেটিভ বাক্য তৈরি করি, তাহলে কিভাবে তৈরি করব? সো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর নেগেটিভ বাক্য তৈরি করতে হলে কি করতে হবে, যে জাস্ট অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথে নট এড করতে হবে। সো এখানে হেল্পিং ভার্বটা কোনটা, হ্যাড, বা অক্সিলারি ভার্বটা হ্যাড, তাহলে শি হ্যাড নট, এটা সংক্ষিপ্ত ফর্মে লেখা হয়, তাহলে হ্যাডন্ট বিন, যেরকম রয়েছে ঠিক একইভাবে সেম বসবে। শি হ্যাড বিন কুকিং সিন্স 10 AM, অর্থাৎ সে সকাল 10টা থেকে রান্না করতেছিল না। তারপর দেখেন ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হলে আমরা জানি যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে আসবে, অর্থাৎ সামনে চলে আসবে। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হ্যাড, তাহলে হ্যাডটা আমরা সাবজেক্টের সামনে আনলাম, হ্যাড। তারপর কি বসাবো, শি, অর্থাৎ সাবজেক্টটা বসাবো, হ্যাড শি। এরপরে বাক্যে যা রয়েছে ঠিক তেমনি ভাবে বসবে, যেরকম আছে সেরকমই বসবে। হ্যাড বিন কুকিং সিন্স 10 AM, সে কি সকাল 10টা থেকে রান্না করতেছিল, বাক্যের অর্থটা এরকম। তারপর আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ এর নেগেটিভ বাক্য তৈরি করি, তাহলে কিভাবে হবে, বাক্যটা ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ প্রশ্নবোধক হবে, আবার সাথে সাথে নেগেটিভ হবে, অর্থাৎ নাবোধক হবে। তো যদি প্রশ্নবোধক হয়, তাহলে আমরা প্রশ্নবোধক এজন্য আমরা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে আনবো, এবং আবার এটা যেহেতু নেগেটিভ, সেহেতু অক্সিলারি ভার্বের সাথে আবার নটটা অ্যাড করব, হ্যাড নট, এবার সাবজেক্ট, হ্যাড নট শি বিন কুকিং সিন্স 10 AM। সো এখন আপনারা এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। দেখেন কিভাবে। সো আমি যদি সাবজেক্টটা চেঞ্জ করি, এখানে যদি দেই উই,
এখানে যদি আমি কুকটা চেঞ্জ করি, যে কুক একটা ভার্ব, এই ভার্বটাকে আমি চেঞ্জ করে যদি লিখি ওয়াকিং। সো এখন আপনার আরো বাক্য এখানে সিন্স আমি চেঞ্জ করলাম, এখানে ফর দিলাম, তারপর 2 আওয়ার্স দিলাম। এখন দেখেন আমরা আরেকটা নতুন একটা বাক্য তৈরি করতে পারলাম, উই হ্যাড বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমরা 2 ঘন্টা যাবত হাঁটতেছিলাম, আমরা 2 ঘন্টা যাবত হাঁটতেছিলাম। তো এরকম কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখন আমরা টেন্সের সর্বশেষ প্রকারটি অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলছিল এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। আবার কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সও ভবিষ্যৎকালে কোনো কাজ চলছিল বোঝাতে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সও ইউজ হয়। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়টা উল্লেখ থাকবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় দেয়া থাকবে। তো বাংলা বাক্যে আমরা কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটি চিনব? বাংলা বাক্যে শেষে যদি করতে থাকবো কিংবা করতে থাকবে কিংবা করতে থাকবেন এ ধরনের শব্দ থাকে তাহলে এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আমি একই সিম্বল বলেছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সও যদি যে বাংলা বাক্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? যদি বাংলা বাক্যে শেষে করতে থাকবো, করতে থাকবে, করতে থাকবেন এই শব্দগুলো থাকে তাহলে এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়টা উল্লেখ থাকবে, তার সময়, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সময়টা উল্লেখ থাকবে না। তো আমরা এখন ইংরেজি স্ট্রাকচারটা জানবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস টাইম। এই ইংরেজি স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস টাইম। এখানে প্রথমে আমি একটি বাংলা বাক্য লিখেছি এবং পরে আবার ইংরেজি একটি বাক্য লিখেছি। সে 1 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে, 1 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে। থাকবেন এগুলো কিসের সিম্বল? ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল। সো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাকি ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? যদি বাংলা বাক্যে সময়টা অ্যাড করা থাকে তাহলে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি সময়টা অ্যাড করা না থাকে তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই বাক্যটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটার সাথে কি সময় অ্যাড করা রয়েছে। সে 1 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে। তো এখন আমরা ইংরেজি বাক্যটি তৈরি করি। তো ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি বসবে? সাবজেক্টে বসবে। তো সাবজেক্টটা কি? হি হচ্ছে সাবজেক্ট এবং পরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। তো কোথায় আমরা শ্যাল হ্যাভ বিন বসাবো আর কোথায় আমরা উইল হ্যাভ বিন বসাবো? তো শ্যাল হ্যাভ বিন শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে বসে, অর্থাৎ ফার্স্ট পারসন কোনগুলা? আই অথবা আই এবং উই হচ্ছে কি ফার্স্ট পারসন, শুধু আই এবং উই এর সাথে বসবে। আর উইল কিন্তু সব জায়গায় বসবে অর্থাৎ সব সাবজেক্টের সাথেই বসতে পারে। আই এর সাথে বসতে পারে, হি এর সাথে বসতে পারে, উই এর সাথে বসতে পারে, সব ধরনের সাবজেক্টের সাথে কি উইটা বসতে পারে। কিন্তু সেটা শুধু জাস্ট আই এবং উই এর সাথে বসতে পারে। সো আমরা যদি শুধুমাত্র উইলটাই ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সহজেই ইউজ করতে পারবো। সো উইলটাই ব্যবহার করা উচিত এবং উইলটাই এখন বেশি প্রচলিত। সো এরপরে এখানে দেখেন পার্সন সম্পর্কে আমি আমার প্রথম ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সো এখন দেখেন যে আমরা একটা কি অ্যাফার্মেটিভ বাক্য যদি তৈরি করি তাহলে প্রথম সাবজেক্ট বসবে, তারপর উইল হ্যাভ বিন আমরা এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম। তারপর কি বসবে? ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। ভার্বটা কি সুইম, সাঁতার কাটা ইংরেজি কি সুইম, সুইমের সাথে কি আবার আইএনজি বসবে অর্থাৎ সুইমিং। তো হি উইল হ্যাভ বিন সুইমিং, সে সাঁতার কাটতে থাকবে ফর 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা যাবত সে সাঁতার কাটতে থাকবে। প্রথমে কি আমরা বসাবো সাবজেক্ট, তারপর কি অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন, তারপর কি ভার্বের সাথে আইএনজি, V1 এবং আইএনজি যুক্ত হবে, সুইম প্লাস আইএনজি সুইমিং এবং ফর 1 আওয়ার। ফর কেন বসলো?
কারণ বাংলা বাক্যে যদি ধরে অথবা যাবত থাকে তাহলে ফর বসে, আর যদি বাংলা বাক্যে থেকে থাকে তাহলে ফর বসে। আবার অন্যভাবে আমরা অ্যাড করতে পারি কিরকম, যে যদি সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে ফর বসে, এবং সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে সেন্স বসে। সো এখন আমরা এই বাক্যটিকে নেগেটিভ বাক্য তৈরি করব। সো নেগেটিভ বাক্য তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটার সাথে কি নট অ্যাড করতে হবে। সো আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর অক্সিলারি ভার্ব উইল এর সাথে নট যুক্ত হবে ওন্ট, অর্থাৎ উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি ওন্ট। হি ওন্ট হ্যাভ বিন, অর্থাৎ বাকি অংশটুকু সেম থাকবে। ওন্ট হ্যাভ বিন সুইমিং ফর 1 hour। এরপর আমরা এটাকে ইন্টারেটিভ বাক্যে যদি পরিণত করি তাহলে কিভাবে হবে? প্রথমে আমরা কি ইন্টারেটিভ বাক্য তৈরি করার জন্য আমাদের অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে আনতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে এখানে উইল। সো উইলটাকে আমরা সামনে আনবো, উইল, তারপর কি বসাবো? সাবজেক্টটা বসাবো। সাবজেক্ট কি? হি, উইল হি। এরপরে বাকি অংশটুকু সেম থাকবে। উইল হি হ্যাভ বিন সুইমিং ফর 1 hour। তারপরে আমরা যদি এটাকে ইন্টারগেটিভ এন্ড নেগেটিভ বাক্যে পরিণত করি, অর্থাৎ ইন্টারগেটিভ এন্ড নেগেটিভ বাক্য তৈরি করি, তাহলে কিভাবে হবে? যেহেতু বাক্যটা ইন্টারগেটিভ এন্ড নেগেটিভ মানে কি, যে বাক্যটা প্রশ্নবোধক হবে আবার নাবোধক হবে। সো যেহেতু এটা বাক্যটা প্রশ্নবোধক, সেহেতু আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে আনবো। আবার যেহেতু বাক্যটা কি নেগেটিভ, সেহেতু কি অক্সিলারি ভার্বের সাথে কি নট অ্যাড করব। সো উইল নট, এরপরে আমরা সাবজেক্টটা বসাবো উইল নট হি, তারপর সবগুলো সেম থাকবে, আগের মতো থাকবে, অর্থাৎ হ্যাভ বিন থেকে সেম থাকবে, হ্যাভ বিন সুইমিং ফর 1 hour। আশা করি আপনারা টেন্সের আলোচনাটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অফ ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।